আমি যথেষ্ট আশাবাদী, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের এবারে ন্যাশনাল ডিরেক্টরকে, দ্যাটস আজরা মাহমুদ, শি হার সেলফ হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স এই ধরনের বিষয়গুলোতে। সো এটা একটা বিশাল এডিশন দেয় কিন্তু যে আপনার ন্যাশনাল ডিরেক্টর কিভাবে করে আপনাকে হ্যান্ডেল করছে। কারণ এখানে পার্টিসিপেন্টের এখন একমাত্র দায়িত্ব হচ্ছে নিজের মতো করে নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ঠিক রেখে নিজের পারপাসের উপর কাজ করে এগিয়ে যাওয়া। বাকি পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে ইনস্টিটিউটের, ন্যাশনাল ডিরেক্টরের, এবং সাথে ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, আমরা আছি। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। বাট রাইট, বাট অল ওভার আমার কাছে মনে হয় যে এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছে, ফার্স্ট অফ অল শি ক্যান ক্যারি হারসেলফ ভেরি গুড। Because even I also feel like that back in 2019, আমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হই, I felt like I had no one to show me how I could carry myself better. মানে confidently speaking বা ওটার কথা বলছি না, but I feel like she knows how to dress, she knows how to talk, she knows how to stand. So it feels like it's an all over package যদি আমরা বলি. So I am really hopeful that she's going to do good. আমাদের সময়ে বা আমার সময়ে একটা বিশাল গ্যাপ ছিল কমিউনিকেশনের আন্তর্জাতিক মিস ওয়ার্ল্ডের সাথে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যে লাইসেন্স হোল্ডিং যে টিমটা ছিল তাদের সাথে মিস ওয়ার্ল্ডের একটা গ্যাপ ছিল, যে গ্যাপটার কারণে আমি প্রবলেমে পড়েছি। দ্বিতীয় যেটা ভয় ছিল সেটা হচ্ছে আমার কোনো ওয়ার্ড্রোব বা আমার আউটফিট কোনো কিছুই রেডি ছিল না, অ্যান্ড ওগুলো নিয়ে আমার একদম যেদিন ফ্লাইট তার আগ পর্যন্ত আমার এটা নিয়ে স্ট্রাগল করা লেগেছে। আই হ্যাড আ প্যানিক অ্যাটাক। আমি খুবই কাম অ্যান্ড কম্পোজড একটা মানুষ, আই হ্যাড আ প্যানিক অ্যাটাক। দেন থার্ড যেটা ছিল হচ্ছে গিয়ে যে ওখানে যাওয়ার পর প্রত্যেকটা পেজেন্ট বা ইন্টারন্যাশনাল যে কোনো কিছু, ইটস আ ডিপ্লোম্যাসি। এটা যদি এখনো কেউ না বুঝে থাকে, আই ফিল লাইক এটা বোঝা উচিত, জানা উচিত যে এটা একটা ডিপ্লোম্যাসি। সো আপনার ওখানকার অথরিটি থেকে শুরু করে আপনার এন্ড থেকে বাংলাদেশকে কেন একটা পজিশন দেওয়া উচিত, ওটা আপনারও বোঝানোর একটা জায়গা আছে, শুধু পার্টিসিপেন্টের না, ন্যাশনাল ডিরেক্টরেরও একটা রেসপন্সিবিলিটি কাজ করে। ওইটার একটা বিশাল ল্যাকিং ছিল। এবং আমাকে যেটা বলা হয়েছিল যে তুমি ওখানে গিয়ে বলো তুমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসো দেখে তোমার প্রিপারেশন খারাপ, মানে আমার আউটফিট অ্যান্ড সবকিছু মিলে। সো এই প্রত্যেকটা জিনিস আমাকে খুব বেশি মানসিকভাবে পীড়া দিয়েছে। যেখানে আমি দেখা গেছে যে পারফরমেন্স হয়তো বা আমি করতে পারতাম, বা যে কনফিডেন্স নিয়ে আপনি যখন কোনো একটা প্রোগ্রামে যান,